শূন্যতা কাটানোর যে তাগিদ ছিল তা হয়েছে, কিন্তু লক্ষ্য পূরণ যে হয়নি তা দলের অন্দরে বারবার চর্চা হয়েছে। সেই আলোচনা থিতিয়ে গিয়েছে তা বলা যাবে না, বরং রাজ্যে পালাবদলের পর আরও বেশি করে উঠে আসছে সেই চর্চা। আর তা থেকেই নতুন নতুন কর্মসূচি নিয়ে মাঠে ময়দানে ঝাঁপাতে তৈরি সিপিআইএম। সরকার বদলের পর হকার উচ্ছেদের মতো জ্বলন্ত ইস্যু হাতে পেয়েছে বামেরা। তা নিয়ে এবার আরও বড় আন্দোলনে নামতে চলেছে বামেরা। রাজ্যের নানান রেল জনবহুল স্টেশন থেকে কলকাতা সহ বিভিন্ন জেলা শহরে হকার উচ্ছেদের কথা বলা হয়েছে। কোথাও এসেছে নোটিশ, কোথাও মৌখিকভাবে বলা হয়েছে। অগণিত মানুষ রাতারাতি জীবিকা হারিয়ে বেকার হয়ে পড়ার আশঙ্কায় ভুগছেন। এই সমস্যা যে রাজ্যের অর্থনীতিতে বিপুল ধাক্কা, তা অর্থনীতিবিদরাও মনে করছেন। আর তার বিরুদ্ধে আজ শনিবার দুপুরে বিশাল মিছিল করছে সিপিআইএম ও বাম দলগুলি। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদের প্রতিবাদে পথের আন্দোলনের গতি আরও বাড়াতে চাইছে সিপিআইএম। এতদিন প্রতিবাদ হচ্ছিল মূলত শ্রমিক সংগঠনের ডাকে, এবার সরাসরি দলের তরফে শনিবার মিছিলের ডাক দেওয়া হয়েছে। শিয়ালদহ এবং হাওড়া জিআরএম কার্যালয়ের সামনে জমায়েতের পরে দুটি মিছিল পূর্ব রেলের সদর দফতর ফেয়ারলি প্লেসে যাবে। প্রতিবাদে সরব হয়েছে অন্য নানান দলও। প্রতিবাদ মিছিলের কথা জানিয়ে দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, উচ্ছেদের ক্ষেত্রে কোনো আইন মানা হচ্ছে না। হকারেরা গ্রামে উৎপাদিত বিভিন্ন সামগ্রীও বিক্রি করছেন, তাই উচ্ছেদের ফলে গ্রামের অর্থনীতিরও ক্ষতি হচ্ছে। কাজ দেওয়ার বদলে বেকার তৈরি করছে সরকার। বহুজাতিক বিভিন্ন সংস্থার শোরুম হবে, আর আমাদের ঘরের ছেলেমেয়েরা ডেলিভারি বয় হবেন। একই সঙ্গে সেলিমের যুক্তি, ঘরবাড়ি না, ভেঙে যেটা পড়ছে মাঠ, মন্দির, মসজিদ, হাট, বাজার, খেলার মাঠ, ঘর বাড়ি সমস্ত কিছু চলে যাচ্ছে। নদীর এই ভাঙন রোধ করার জন্য ডাবল ইঞ্জিন সরকারকে ব্যবস্থা নিতে হবে। দলের শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সম্পাদক জিয়াউল আলমের অভিযোগ, রাজ্যে নতুন সরকার গঠনের পরে চরম অনাচার চলছে। আইন স্বীকৃত জীবিকা হকারদের উপরে বুলডোজার চলছে। এটা আসলে আরএসএস এর ক্ষমতা প্রদর্শন। কোনো পরিকল্পনা থাকলে রেল ও সরকারকে আলোচনায় বসতে হবে। পুনর্বাসনের দাবিতে হকারেরা সপরিবার আন্দোলনে যোগ দেবেন। পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদের প্রতিবাদে কলকাতা পুরসভায় ইতিমধ্যেই দাবিপত্র দিয়েছে এসইউসিআই এর শ্রমিক সংগঠন। ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক অশোক দাস সহ অন্যান্যরা। নেতৃত্বের দাবি, কলকাতা পুরসভার সচিব কিশোর বিশ্বাস তাঁদের জানিয়েছেন, বিষয়টি নিয়ে হকার সংগঠনগুলির সঙ্গে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতিও বুলডোজার রাজের অভিযোগ তুলে এবং স্মার্ট মিটারের প্রতিবাদে 14ই জুলাই কলকাতা পুরসভা অভিযানের ডাক দিয়েছে। সুবোধ মল্লিক স্কোয়ারে হবে জমায়েত। পানিহাটি থেকে ভোটে লড়া সিপিআইএম প্রার্থী, যিনি এখন সিটুর নানান কর্মসূচিতে যুক্ত, সেই কলতান দাশগুপ্ত বেঙ্গল পলিটিক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিষ্কার করে দিয়েছেন, যারা এতদিন একটি নির্দিষ্ট জায়গায় বসে তাদের পরিবারের জন্য দুমুঠো অন্ন জোগাড়ের জন্য রোজগার করেছেন, তারা এখন যাবেন কোথায়? বিকল্প ব্যবস্থা না করে তাদের সরানো যাবে না। এটাই আমাদের দাবি। এই দাবি থেকে আমরা সরছি না।